7 বছর বয়সী তেজুর বিয়ে হয় 24 বছরের এক পুরুষের সাথে। সেই বাসর রাতেই তাকে রেখে লন্ডন চলে যায়। আজ দীর্ঘ 10 বছর পর দেশে ফিরছেন রেহান চৌধুরী, তার স্বামী। রিহান পরিবারের সবাইকে নিষেধ করার সত্ত্বেও তাকে রিসিভ করতে চাচা অরণ্য চৌধুরী, বাবা অভ্র চৌধুরী, চাচাতো ভাই 3 জনে বীর মহিদ মাহবুব এসেছে এয়ারপোর্টে। অন্যদিকে চৌধুরী বাড়িতে আজ খুশির জোয়ার। সবচেয়ে বেশি খুশি রুহি তালুকদার। তার নারী চিরাধন আসছে 10 বছর পর। বিভিন্ন রকমের খাবার তৈরি করছে। খাবারে সব মশলাপাতি শিরন আর বাটাবাটি করছে তেজু। যেখানে এই পরিবারের ছেলের বউ হওয়ার সত্ত্বেও কাজের লোকের মতো কেটে যাচ্ছে দিন রাত। জীবনের 7টা বছর রাগী ভাবে কাটলে তার পরের বছরগুলো ছিল তার জন্য নরক যন্ত্রণা। বিয়ে কী জিনিস সে জানতো না। বয়সটা ছিল পুতুল খেলার। সেই বয়সে ওয়াদা রক্ষার্থে তার থেকে গুণে গুণে 17 বছরের বড় এক পুরুষের সাথে বিয়ে হয়। এই অলক্ষ্মী, এখনো তোর পেঁয়াজ বাটা হয়নি নাকি আমার ছেলের আসা পর্যন্ত অপেক্ষা করছিস? খবরদার বলে দিচ্ছি, তোর এই অপায়া মুখ আমার ছেলেকে দেখাবি না। রুহির চোখ টকটকে লাল, ঠোঁট কাঁপছে বিরক্তিতে। তার কষ্টটা কেউ বোঝে না। দেখাবো না বড় আম্মু, আমার হয়ে গেছে। তেজু কথাগুলো দাঁত চেপে বলছে। পেটের অসহ্য ব্যথায় চেহারা লাল হয়ে গেছে, যেটা কারো চোখে পড়ছে না। এই মাসে পিরিয়ড দেরি করে হওয়ার পেট ব্যথায় মরে যাচ্ছে। তার একই কষ্ট কেউ দেখছে না। দেখি স্বর হয়েছে, আমার ছেলে আসার সময় হয়েছে, একদম রুম থেকে বের হবি না। কথাটা বলে রুহি চৌধুরী তেজুকে ধাক্কা মারে। এই বাড়িতে সবাই তেজুকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু রুহি তালুকদার 2 চোখে সহ্য করতে পারে না। ওনার ধারণা তেজুর কারণে তার একমাত্র ছেলে আজ তার থেকে দূরে। ধাক্কা মারায় তেজু গিয়ে সোজা পড়ে বুটির উপরে, হাতে লম্বা করে কেটে গেছে। আহা! তেজুর কণ্ঠে কান্না মেশানো হাহাকার ভেসে ওঠে। নাটক দেখাতে হবে না। কে একটু কেটেছে অমন শব্দ করে বাড়ির সবাইকে জানারও প্রয়োজন নেই। তেজু দাঁত খিঁচে ব্যথা সহ্য করে। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। বসা থেকে উঠতে মাথা ঝিমঝিম করে উঠে। কোনো মতে কোমরে হাত দিয়ে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রুমের উদ্দেশ্য হাঁটা দেয়। রুমে এসে বেরিয়ে শুয়ে পড়ে। চোখ দিয়ে অজরে পানি পড়ছে। বুকটা ধড়ফড় করছে। মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ বন্ধ করে ভাবতে থাকা 14 বছর আগের ঘটনা, অতীত। তোর কত বড় সাহস আমার নোটবুকে হাত দিচ্ছিস? আজ তোর হাত আমি কেটে ফেলবো। পিছন থেকে এমন চিৎকার শুনে ভয়ে কেঁপে ওঠে তেজু। হাত কাঁপতে কাঁপতে ধপ করে হাত থেকে পড়ে যায় নোট খাতাটা। ভাইয়া, বিশ্বাস করো আমি ইচ্ছে করে ধরিনি। এই যে এখানে ধুলো পড়েছিল সেটা পরিষ্কার করছিলাম। তেজুর গলায় আকৃষ্ট স্পষ্ট মিথ্যেবাদী। একদম মিথ্যে বলবি না। চোর কথাকার, নিশ্চয়ই এটা চুরি করার জন্য নিচ্ছিলি। আজ তোর এই হাত আমি রাখবো না। রিহানের কথায় দূরে পালাতে চাই তেজু। তার শরীর কাঁপছে ভয়ে। পালানোর আগে রিহান তার জুটি ধরে টান মারে। কোথায় যাচ্ছিস? আমার জিনিস চুরি করতে আসার আগে মনে ছিল না শাস্তির কথা? ভাইয়া, আমি তেজুর কথা শেষ করতে দেয় না রিহান। মুখ চেপে ধরে আর এক হাতে তেজুর ডান হাত নিয়ে দরজার ভিতরে ঢুকিয়ে দরজা আস্তে করে বেঁধে দেয়। তেজুর মনে হলো ওই প্রাণটা বেরিয়ে যাচ্ছে। শ্বাস নিতে পারছে না। রিহানের হাতের কামড় দিয়ে নিজেকে সারিয়ে নেয়। ওহ আল্লাহ! আম্মু তুমি কোথায়? তোমার পরি ব্যথায় মরে যাচ্ছে। আল্লাহ আল্লাহ! কই মাছের মতো ধরপড় করছে তেজু। হাতে 4 আঙ্গুল লাল টুকটুকে হয়ে একটা লম্বা দাগ বসে গেছে। ব্যথায় কি করবে ভেবে পায় না। কেমন পাগলের মতো হামাগুড়ি দিতে থাকে সারা রুমে। আহ আম্মু! তেজুর এমন মরণ চিৎকার কারো কানে যায় না। চারদিক নীরব, কেউ এগিয়ে আসে না। কান্নার মাঝে তেজু শুনতে পায় বাহির থেকে ছোট মার বড় মার কান্নার শব্দ।
কি হয়েছে বুঝতে পারে না। আস্তে ধীরে উঠে হাঁটা দেয়। পিছু পিছু রিহান যায়। তেজুর চোখ দিয়ে সমান পানি গড়িয়ে পড়ছে। বাবা মৃত্যুর আগে এক কথা রাখবে আমার। ছেলের কথায় আমজাদ চৌধুরী কেঁদে দেয়। বুক কেঁপে ওঠে। বাবার হয়ে ছেলের লাশ কাঁধে নেওয়া যে সেটা একমাত্র বাবারাই জানে। কি কথা রিক? আমাকে বল, আমি রাখবো তোর কথা। আমার মেয়ে তেজু কই? বড় ভাই তো এখন নেই। তোমাকে বলছি, আমার মামারা মেয়েটাকে দেখে রেখো। হয়তো একটু পর আমার সময়ে ঘনিয়ে আসবে। রিহানের সাথে আমার মেয়েটার বিয়ে দিও তুমি বাবা। ওয়াদা করো আমাকে। বাইরের পরিবেশে আমার মেয়ে মানিয়ে নিতে পারবে না। তোমরা সবাই ঘরের মানুষ। ও তোমাদের সাথে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাক। ভাবি দেবে তো তোমার ছেলেকে আমার মেয়ের হাতে? রুহি চৌধুরী কেঁদে উঠে বুক ভেঙে যাচ্ছে। রিককে সেই দেবর কম ভাইয়ের চোখে বেশি দেখে এইভাবে বলছিস কেন? আজকে দুজনের কাজই দেখে বিয়ে দেব। তোর মনের কুতকুত সব চলে যাবে। আমার তেজুর খেয়াল রাখবো। তোর কিছু হবে না। ভাবি কোথায়? রিক শান্তির নিঃশ্বাস নেয়। তার মাঝে রুমে ঢুকে তেজু। বাবার চোখে পানি দেখে নিজের ব্যথা ভুলে যায়। বাবা, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? কিছু হয়নি। একটু পর যা হবে সব বাবার দিকে তাকিয়ে মেনে নিবি। একদম না করবি না। বিকালবেলার কাজী দেখে রিহান আর তেজুর বিয়ে হয়ে যায়। রিহান বিয়ের করবে না বললে রুহি নিজের কসম দেয়। বাধ্যগত রিহান বিয়ে করে, কিন্তু এই বিয়ে সে মেনে নিতে পারে না। ছোট্ট তেজুকে লাল টুকটুকে শাড়ি পরিয়ে রিহানের রুমে রাখা হয়। রাত 2টা বাজে, রিহান আসেনি। তার মাঝে রিহান মেসেজ দিয়ে বলে সে লন্ডন চলে এসেছে সন্ধ্যায় ফ্ল্যাটে। এই বিয়ে সে মানে না। সেই কথা শুনে রিক অবাক হয়ে যায়। তার মেয়ের কি হবে? সেই দিন রাতে রিক মারা যায়। 7 বছরের তেজু সেদিন জীবনের সবচাইতে অসহায় মুহূর্ত পাড়ি দিয়েছে। একদিকে স্বামী পেলে চলে যায়, অন্যদিকে বাবা সারা জীবনের জন্য চলে যায়। সেই থেকে সবার ভালোবাসার ধরন পাল্টে যায়। মিষ্টির ভালোবাসার পরিবর্তে মিষ্টি যন্ত্রণা দিচ্ছে সবাই প্রতিনিয়ত। বর্তমান বাবা, আমি তেজুকে তালাক দিব। এই বিয়ে আমি কখনো মেনে নিতে পারবো না। তখনও পারিনি, এখনও পারবো না। যেহেতু বিয়েটা 3 কবুল পড়ে হয়েছে, তাই মুখে 3 তালাক বলেই হয়ে যাবে। রিহানের কথা গাড়িতে থাকা সবাই অবাক চোখে তাকায়। কেউ শব্দ করার সাহস পায় না। তেজু সূচনা পর্ব। লেখিকা সাথী।